আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। আপনারা আপনাদের যেই কলেজে সিলেক্ট হয়েছেন, নির্বাচন হয়েছেন, সেই কলেজের নিশ্চয়নের একটা পিডিএফ বা একটা কাগজ আপনাদের লাগবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা যেই কলেজে নিশ্চয়ন হয়েছেন, সিলেক্ট হয়েছেন, সেই কলেজের পিডিএফটা লাগবে। আচ্ছা, আপনারা আপনাদের মোবাইল থেকে প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে যেয়ে লিখবেন 11 ক্লাস অ্যাডমিশন। 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম আমরা ঢুকবো এখানে। আচ্ছা, তারপরে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড। আপনাদের অ্যাপ্লাইয়ের সময় এই যে আপনারা যে সার্ভারের দোকানে গিয়েছিলেন তারা এই সাইটটা থেকে অ্যাপ্লাই করেছিল। তো এখানে আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি 12/7/2024, যাদের নির্বাচন নিশ্চয়ন সম্পন্ন হয়েছে। আপনাদের যেই কলেজে নিশ্চয়নটা হয়েছে তারা তাদের চূড়ান্ত নির্বাচনের পিডিএফ এখন ডাউনলোড করতে পারবেন। আমরা এখন এটাই ডাউনলোড করব। গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড, এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, কলেজ লগ ইনে না, এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের। আপনি এখান থেকে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাবেন। শিক্ষার্থী লগ ইন, বাংলায় আসছে আবার। লোডিং হচ্ছে। ওকে, লগ ইন করার পরে আমাদের এরকম আসবে। আমি এখানে আমার যে আবেদন করার সময় যে আইডিটা পাইছি সেই আইডি আর হচ্ছে একটা পাসওয়ার্ড ছিল, ফোনে এসএমএস আসছে, সেটা দিয়ে এখানে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমাকে এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে আমার স্টুডেন্টের ড্যাশবোর্ড। আবেদনকারীর নাম স্বাগতম এমডি তামিম মোহাম্মদ আক্তার রোজিনা। এটা হচ্ছে তার তথ্য। আচ্ছা, এখানে দেখেন লেখা কি আছে, ইউর স্ট্যাটাস সিলেকশন কনফার্মড। আপনার যে স্ট্যাটাসটা সেটা হচ্ছে কনফার্মড, আপনি নির্বাচন সম্পন্ন করেছেন। এখন আমাদের পিডিএফটা লাগবে। এই যে দেখেন নিচে নির্বাচনের এইদিকে টিক দেওয়া আছে, আমরা এখানে যাব। তারপরে এই যে নির্বাচন তথ্য, নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন। আপনি যে কলেজে নিশ্চয়ন সম্পন্ন করেছেন, কলেজ কর্তৃপক্ষ আপনাকে নিয়েছে, সিলেক্ট করেছে। এখানে দেখেন, এটা একটু পড়ে নিবেন কি বলছে। নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করে সময়সীমার মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে। বাটন ক্লিক করে সময়সীমার মধ্যে বাটনে নিশ্চিত করতে হবে। পরবর্তী পর্যায়ে আপনি অটো মাইগ্রেশনের মাধ্যমে একটা ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে পারেন। আপনি যদি অটো মাইগ্রেশন হ্যাঁ দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে আবার অন্য কলেজে অটো মাইগ্রেশন সিট খালি থাকলে আপনি সেখানে যেতে পারেন। অটো মাইগ্রেশন অপশনটি আপনি চাইলে উল্লেখিত সময়সীমার মধ্যে পরিবর্তন করতে পারেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত না করলে আপনার আবেদনটি বাতিল হতে পারে। এখান থেকে আপনাকে পিডিএফ ডাউনলোড করতে হবে। পিডিএফ ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। আমি আমার এই পিডিএফটা ডাউনলোড করেছি। এখানে আমি দেখি পর্যায় 2। হ্যাঁ, এটা আছে। এটা আপনি যেই কলেজে নির্বাচিত হয়েছেন। ও হচ্ছে আগে শহীদ সোহরাওয়ার্দী কলেজে চান্স পেয়েছিল, তারপরে মাইগ্রেশন অন করে রেখেছিল, এখন আবার কবি নজরুলে পাইছে চান্স। তো হচ্ছে আমি পিডিএফ ডাউনলোড দিয়েছি, এখন পিডিএফটা দেখি কি ডাউনলোড হয়েছে। ওকে, আমরা যে পিডিএফ ফাইলটা নামিয়েছি সেই পিডিএফটা দেখি এখানে কি আছে তথ্যটা। এই যে আপনার সিলেকশন 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম সিলেকশন ইনফরমেশন সামারি, এই যে এটা আজকে আমি নামাইছি কিছুক্ষণ আগে। বেসিক ইনফরমেশন, নেম অফ স্টুডেন্ট, আবেদন করার সময় যে আইডিটা, আপনার এসএসসি রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, সিলেকশন ইনফরমেশন, আপনাকে যে কলেজ সিলেক্ট করেছে, সিলেক্ট টিম কবি নজরুল গভট কলেজ, ইএএন, কলেজের যে কোড নাম্বারটা, শিফট ডে, ভার্সন বাংলা, গ্রুপ সায়েন্স, টাইপ বোথ, মানে মেল এবং ফিমেল হচ্ছে একসাথে, কম্বাইন্ড এডুকেশন, কোটা, ম্যারিড পজিশনে সে চান্স পেয়েছে, কোনো কোটা নেই। এইটা আপনারা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে নেবেন।
ফোন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে 2 কপি ফটোকপি রেখে দিবেন।